সম্মানিত পুঠিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 54তম এই বিজয় দিবসে পুঠিয়াবাসীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রাজশাহীর পুঠিয়াতে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামাত ইসলামী পুঠিয়া উপজেলা শাখা। লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে র্যালিতে অংশ নেয় সকল পর্যায়ের নেতাকর্মীরা। বিজয় র্যালিটি সোমবার বিকেল 3টায় উপজেলা মহিলা কলেজ থেকে শুরু হয়ে পুঠিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। বিজয় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মঞ্জুর রহমান। উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় বিজয় র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ মিনহাজুল ইসলাম, রাজশাহী জেলা শুরা সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, রাজশাহী জেলা শুরা সদস্য সাবেক 2বারের পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদুল্লাহ, উপজেলা সেক্রেটারি মনসুরুল হক মন্টু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুঠিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ডালিম, সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা আমির দিলওয়ার হোসেন, বানেশ্বর উপজেলা আমির হাসানুজ্জামান ও বেলপুকুর ইউনিয়ন আমির মকবুল আহমেদ প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওলানা মঞ্জুর রহমান বলেন, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশ একটি আবার নতুন স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি। বিগত 54টি বছর এই বাংলাদেশের স্বাধীনতা আমরা পেলেও প্রকৃত স্বাধীনতা কিন্তু আমরা পাই নাই। আমরা আজকে এই 24 সালে নতুন করে স্বাধীনতা আবার জন্ম নিতে হয়েছে এবং এই স্বাধীনতায় শেষ নয়। আমরা চাই এই বাংলার জমিনে 90% মানুষ যেখানে মুসলমান, সেখানে আমরা কোরআনের রাজত্ব চাই কিনা, এবং কোরআন দিয়ে আমাদের এই রাষ্ট্র চলবে, বাংলাদেশ চলবে, এবং কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে একটি স্বাধীন এবং একটি সার্বভৌমিক সম্পূর্ণ বাংলাদেশ গড়ে উঠবে। এই জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তাআলার এই রজ্জুকে আঁকড়ে ধরে সকলে একসাথে মিলেমিশে সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটি কোরআনের রাজত্ব কায়েম করি। জেলা শুরা সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আজকের এই বিজয়ের দিনে যেমনি ভাবে আমরা 71-এর বিজয়ী যোদ্ধাদেরকে স্মরণ করি, সেই সাথে এই স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বাংলার জমিনে ইসলামকে উড্ডীন করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদদের শাহাদাত কবুল করার জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দুঃসহ সময় পার করেছি। এই রাজপথে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মতো কোনো সুযোগ আমাদের ছিল না। 15.5 বছর পর পুঠিয়ার রাজপথে আজকে আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতে পেরেছি। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আজকে রাজপথে যেই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে, আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে ইনশাআল্লাহ। এই বিজয় শেষ বিজয় নয়, এই বিজয় তখনই সমাপ্ত হবে যখন বাংলার জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, বাংলাদেশের সংসদে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা উড্ডীন হবে। জেলা শুরা সদস্য মাওলানা আহমদুল্লাহ বলেন, 15.5 বছর পর আজকে রাজপথে, আজকে গণমানুষের সামনে আল্লাহু আকবার ধ্বনিতে আজকে সমস্ত পুঠিয়াকে মুখরিত করা হয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা আমার, আজকে এই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের আবু সাইদ ভাইকে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করতে হয়েছে, মুগ্ধকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তাই নয়, আমাদের পুঠিয়ার কৃতি সন্তান আলী রায়হান রাজশাহীতে তার বুকের তাজা টাটকা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাআল্লাহ। এই দেশ একটি পরিবার তাদের বাপ দাদারা দেশ মনে করেছিল, এই দেশ আর কারো বাপ দাদার হবে না।
এই দেশ হবে গণতান্ত্রিক মানুষের দেশ, এই দেশ হবে ইসলামের দেশ।